খোলা মাঠে ধানের জাদুঘর। হ্যাঁ, সত্যি তাই। একই জমিতে বিভিন্ন জাতের ধান রোপণ করে তৈরি করা হয়েছে এ ধানের জাদুঘর। কোন ধান কি পরিমাণ ফলন দেয় তা কৃষকদের হাতে কলমে শিখাতে ক্ষেতে রোপণ করা হয়েছে বিভিন্ন জাতের ধান। প্রতিটি জাতের ধানের পাশে লাগানো আছে ছোট করে সাইনবোর্ড, যেখানে উল্লেখ করা আছে ধানের নাম ও বৈশিষ্ট্য। সুনামগঞ্জের হাওর অঞ্চলে প্রথমবারের মতো চালু হয়েছে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর। দেশের বোরো ধানের ভাণ্ডার খ্যাত এ অঞ্চলে আধুনিক ও উচ্চ ফলনশীল ধানের জাত কৃষকদের সামনে তুলে ধরতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। নতুন নতুন জিনিস, এইরকম জিনিস আর এখানে আমরা এই উজানিগার মধ্যে এইরকম জিনিস, এইরকম এই 51-52 জাত ধান লাগানি হয় নাই। এই বছরে প্রথম হয়েছে। মানে 51-52 জাত ধানের মধ্যে যে ধানটা ফলন বেশি হবে, আগামীতে আশা রাখবো আমরাও যে ধানটা ফলাইব। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রির উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার হাওরপাড়ে একসাথে রোপণ করা হয়েছে 51 জাতের ধান। 51টা জাতের রাইস মিউজিয়াম স্থাপন করা হয়েছে। এইদিকে এলাকার কৃষক ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তারা আমার কাছ থেকে বারবার পরামর্শ নিচ্ছে যে কোন জাতটা কী হবে, তারা সেই উপর নির্ভর করে এটা তারা মাঠে বাস্তবায়ন করবে। আমার সার্বিক সহযোগিতা কামনা করছে। এখানে রয়েছে সুগন্ধি, জিঙ্ক সমৃদ্ধ, স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল নানা আধুনিক জাত। সময় মতো দেখা যাবে প্রতিটি বীজের গুণাগুণ। এই জায়গাটা আসলে আমার জায়গাতে ওনারা একই জমিতে 51 জাতের ধান চাষ করছে। আমরা তো 51 জাতের নামও কখনো শুনি নাই। এখন কৃষকরা নিজের চোখেই দেখতে পারবেন কোন জাতের ধান হাওরের পরিবেশে সবচেয়ে ভালো ফলন দিচ্ছে। ফলে সহজেই বেছে নিতে পারবেন লাভজনক ও উপযোগী জাত। 51 ধান আমরা কখনো দেখি নাই। আমাদের এরিয়াত 51 ধান জাত কখনো করে নাই। আমরা উচ্চতর 7টা 8টা বা 10টি জাতের ধান ব্যবহার করছি। এখন তারা যে 51 জাত ধান নিয়ে এসেছে, ওদের মধ্যে আমরা দেখব কোন ধানে কোন ফসল ভালো হয়। দেশীয় উন্নত জাত চাষ করলে বীজ আমদানির নির্ভরতা কমবে এবং দেশের টাকা দেশেই থাকবে বলে মনে করেন সুনামগঞ্জ ব্রি আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ডক্টর মোহাম্মদ রেজওয়ান ভুইয়া। যেখান থেকে কৃষকরা এই বোরো মৌসুমে চাষাবাদ উপযোগী 51টি জাত সম্পর্কে এক জায়গা থেকেই তারা ধারণা পাবে। আসলে আপনি যদি এই এলাকায় কৃষকদের সাথে আলাপ করে দেখেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম কৃষকই আসলে 2-3টা হাইব্রিড বা 2-একটা ভ্যারাইটি সম্পর্কে তারা বলতে পারে। অধিকাংশ জাত সম্পর্কে তাদের আসলে তেমন কোনো ধারণা নেই। এটাকে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কৃষক যদি তাদের নিজের দেশের জাতকে নিজের মাঠে চাষাবাদ উপযোগী করে বা চাষ করে, তাহলে দেশের টাকা আমরা দেশে রাখতে পারবো। এটা করে একদিকে যেমন কৃষক স্বাবলম্বী হবে, অন্যদিকে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হবে। কৃষি বিশেষজ্ঞদের আশা, এমন উদ্যোগ হাওর অঞ্চলের ধান চাষে নতুন বিপ্লব আনবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করবে।